بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال النبي صلى الله عليه وسلم اللهم حسنت خلقي فأحسن خلقي وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সম্মানিত উপস্থিতি মুসলিয়ান কেরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ ছোট্ট ছোট্ট সোনামণিরা মাইকের আওয়াজ শ্রবণরত ইউটিউব ফেসবুক ভিডিও সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ভালো থাকলে আমরা সর্বশক্তি উজাড় করে যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আজকে মসজিদে আসার বসার নামাজ পড়ার নিয়তে বসার তৌফিক দান করেছেন জান্নাতের বাগিচায়, আমরা সমস্ত শক্তি উজাড় করে মালিককে একটু জানিয়ে দিই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে খুশি হন কে? আমরা সবসময় আল্লাহকে খুশি করবো তো ইনশাল্লাহ। ওজনে কম দেওয়ার সময় খুশি হয় কে? আল্লাহ না শয়তান। বেরি খাওয়ার সময় খুশি হয় কে? আয়সা খাওয়ার সময় খুশি হয় কে? সবসময় যদি আল্লাহরই খুশি করি তাহলে আমাদের সর্বাবস্থায় ভালো কাজ করতে হবে না খারাপ কাজ? আল্লাহ রসুলের একটাই বক্তব্য ছিল আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, যেটা সকল উম্মতের জন্য অবদায়। যে আল্লাহ রসুল বলেছিলেন এক সাহাবীকে যে তুমি যদি বড় সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হতে চাও, সবচেয়ে ভালো মানুষ হতে চাও, পৃথিবীর সমস্ত গুনার কাজ ছেড়ে দাও। কাজ দুইটা, কয়টা? গুনার কাজগুলা সব ছেড়ে দাও, ভালো কাজ যতটুকু পারো আঁকড়ে দাও। তাহলে গুনার কাজ কেটা কি করেন, গোপনে করেন, ওপেনে করেন, ভালোই জানা আছে। মালিকের ডিউটি ফাঁকি দিই, অথবা চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা সঠিকভাবে আমরা দিই না, কোম্পানির চাকরি ঠিকমতো আমরা করি না, গোরামি করি, মালিকের কৃষি খাতে কাজ করতে যাইয়া ঠিকমতো কাজ করি না, ফাঁকি দিই, ঘুষি এই জায়গায় একটা ওই জায়গায় একটা, আছে না নাই? যে যেখানে দায়িত্বে আছি, নামাজ পড়াই, টাইম তো ওভার হয়ে গেছে, হুজুরের দরকার কি? কেউ তো আর দেখে না, বিনা হুজুরই পড়াই দিলাম। যে যেখানে দায়িত্বে আছি, শিক্ষকতা পেশা করি, ভালো করে পড়াইলাম না, প্রাইভেট পড়ানোর আশা। যে যেখানে আছি ওখানেই আমাদের ভালো এবং মন্দ কাজ, হালাল এবং হারাম ইনকামের একটা পথ আছে না নাই? এখানেই আমাদের জান্নাত, এখানেই আমাদের ওই কর্মের ভিতরে জান্নাত। যে যে সেক্টরে আছে ওইখান থেকে জান্নাত কামাই করতে হবে। আপনাকে বড় আলেম হওয়া লাগবে না, আপনাকে বড় পীর সাহেব হওয়ার দরকার নেই জান্নাতে যাওয়ার জন্য, আপনার আমলটাই যথেষ্ট। আসুন সম্মানিত শুধু আজকে যে আলোচনা করতে যাচ্ছি, মূলত নিয়ত করেছিলাম গত জুমায়, তার আগের জুমায় বলেছিলাম স্বপ্নের একটা কথা বলছিলাম, যে স্বপ্ন নিয়ে একদিন কথা বলবো, মনে আছে আপনাদের? আসলে আমরা কম বেশি স্বপ্ন দেখি। স্বপ্ন কিন্তু অনেকে দেখি যে বড় মেম্বার হব, চেয়ারম্যান হব, বাড়ি গাড়ি করবো, অনেক কিছু। এটা এক স্বপ্ন, এটা হলে জীবিত, মানে দুনিয়ায় থাকা, হাঁটা চলা অবস্থায় স্বপ্ন দেখা। আর একটা স্বপ্ন দেখি আমরা ঘুমের ঘরে। কিসের ঘরে? সেটা গভীর ঘুমেও হতে পারে, আবার কান চোখ খোলা, মানে চোখ বন্ধ করা কিন্তু সব হুঁশ আছে, এরকম এক প্রকারের স্বপ্ন আছে। যেমন শেষ রাতে ফজরের সময় সব শুনে কেটা কি বলে, কিন্তু চোখে কি ঘুম, এরকম সময় স্বপ্ন হয় না? মূলত এই সময়ের স্বপ্নগুলাই স্কলারশিপরা, আলেম ওলামারা বলেছেন এই সময়ের স্বপ্নগুলাই বেশি বেশি খাইতে যায়। তো
তাহলে স্বপ্ন তিন ধরনের হতে পারে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে, যে স্বপ্নগুলো আমরা ভালো দেখি ঘুমের ঘরে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? আর যে স্বপ্নগুলো খুব খারাপ বিশ্রী এরকম দেখা যায় না, এই স্বপ্নগুলো মিস্টার ইবলিস শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আর একটা স্বপ্ন আছে যে সারাদিন মানুষ যেটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, হ্যাঁ, ওইটাই দেখে ঘুমাই, আছে না নাই? একজনে বলে মনে করেন ধান মাফে, উনি রাইতেও ঘুমাই করে 6 আছে না নাই? অবশ্য আমি ঔষধ বেশি একদিনও দেখিনি। যাই হোক, যারা বেশি আসক্ত হয়ে যায় ওইটার ভিতরে, ওইটাই সে দেখতে পায়, এটাই স্বাভাবিক। তাই স্বপ্ন তিন ধরনের। স্বপ্ন যে শুধু আমরাই দেখি বলে নবীরা কি দেখেন নাই? নবী রাসূলরাও দেখেছিলেন। স্বপ্ন দেখেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ, কি দেখছে না, যে আমাকে 2টা চন্দ্র সূর্য আর 11টা তারকা আমাকে সিজদা দিতেছে আব্বা, আমি স্বপ্নে দেখেছি। তাই ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, কলিজার টুকরা সন্তান, এই খবরটা তুমি কারো কাছে বললো না, কারণ তোমার যে আরো 10টা ভাই আছে এরা তোমার শুভাকাঙ্ক্ষী না, তোমার চেহারা সুরত অনেক সুন্দর। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী ছিল, নবীরা তো নবী চিনে, চোর চেনে, দারোগা চোর চেনে, ঠিক কিনা বলেন? কারণ যে কাম হারা ওইটা চেনে ভালো করে। এখন ইয়াকুব আলাইহিস সালাম তো চিনে লাইছে যে আমার সন্তান এটাও নবী হইবে, ঠিক কিনা বলেন? বলছে বাবা তুমি এই খবর, স্বপ্নের খবর কারো কাছে, ভাইদের কাছেও বললো না। বলো কেন বাবা? বলো তোমার ক্ষতি করতে পারে, তোমার উপরে হিংসা বশত তারা চক্রান্ত করতে পারে, কারণ অহংকার এসে যেতে পারে। ও এত কিছু হয়ে যাবে, আমরা কি করব? ও এত কিছু স্বপ্ন দেখে, ওরে মেরে গেলে আসলেই তো কুয়ায় ফেলছিল মারার জন্য, ঠিক না? ঠিক বলে, কিন্তু কুয়ার কেনানের গর্তের ভিতরে ফেলাইলো এক মাথা দিয়া, আর এক মাথা দিয়ে আল্লাহ বের কইরা মিশরের বাসা বানাই দিয়েছে। বলো না সুবহানাল্লাহ। তার স্বপ্নের তাবির দেখছেন। এই আয়াতখানে এখানে বসে তেলাওয়াত করেছি। সূরা ইউসুফের 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছিল। ইউসুফ বলেছিল, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ যখন বলেছিল, প্রিয় আব্বা, আমি স্বপ্নে দেখেছি আসমানের একটা সূর্য, একটা তারকা এবং 11টা নক্ষত্র। এই যে তারকাগুলো আপনারা দেখেন, 11টা নক্ষত্র আমার সিজদায় আমার পায়ে লুটাইয়া পড়ছে, আমি স্বপ্নে দেখেছি। আব্বা আমি এই স্বপ্ন দেখলাম, আপনি স্বপ্নের তাবির করেন। ইয়াকুব আলাইহিস সালাম তাবির বুঝে ফেললেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সন্তান একজন ভাবী নবী হয়ে যাবে ভবিষ্যতে। রব্বুল আলামিন তাকে বোঝার হিকমত দিয়েছেন। এই বোঝার পরে বলল কারো কাছে বলবে না। এরপরে আয়াতে বলল, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা। ও ইউসুফ, তোমার এই স্বপ্নের সুসংবাদ তুমি তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করবা না, তাদের কাছে বললো না এই ঘটনাটা। যদি বলো ভাইয়া কি দুলাকা কাইদা, তারা তোমার উপরে হিংসার বশীভূত হইয়া যাইবে, তারা তোমার উপরে চক্রান্ত করবে, হয়তো বা কোনো তোমার নিয়ে দুশ্চিন্তা করবে। তারা এই স্বপ্ন শোনার পরে যে তুমি এত ভালো ভালো স্বপ্ন দেখেছো, তুমি হয়তো বা নবী হয়ে যাবে, এটা তারা সহ্য করতে পারবে না। কারণ তাদের সাথে আছে কে? বিশ্বাস শয়তান। কে আছে? এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান লিল ইনসানি, মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু মানুষের। আপনারা বলতে পারেন শয়তান তো একদিনও দেখি না। আরে দেখবেন কি করে? এখন আমরা যা করি, শয়তান গাছের মাথায় দিয়ে হাসে, দুটো আমার বাবা, ঠিক কিনা বলেন? ওই যে কাজ করে, আমি যা কর্মে এসেছি তো ওরা বেশি করে। শয়তানেরও তো বেনমাজির লাগে হাঁটতে ভয় লাগে। একদিন বলছিলাম ঘটনা, মনে আছে আপনাদের? ভয় পায়। কিন্তু এমন শয়তান মানুষ আজান দেওয়ার পরে বিড়িও খায়, মসজিদের পাইপ দিয়ে চলে যায়, অথবা ওই সাইডে দাঁড়াইতে দিয়ে আছে না নাই? যে ইবলিস নামাজ না পড়ার কারণে, সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছে, ও ভয় পায় আল্লাহরে। সিজদা না দিয়ে আমি শয়তান হয়েছি। এই সিজদা যেগুলো দেয় না, এগুলো তো আমার দলে আছে, মিটমিটেই হাসে। কথা বুঝেন না? আরে যারা বুঝেন না, যারা আওয়ামী লীগ করে, এরা একটা নৌকার সেল থাকে না, এনে একটা সেল থাকলে মেয়র সাইডে দূরে বেরিয়ে মিটমিটে হাসে যে লোকটা আসলে আমার, ঠিক না বেটি বলে। আর যারা এখানে ডাইন সাইডে দানের শীষ আছে,
কে দুলাল ভাই দেখলে হাসি মিলবে, এই তো আমার দলের লোক, কি ঠিক কিনা বলে? আরে আপনি যে সিজদা দেন না, বাইকে যাইতেছেন মসজিদের পাশ দেয়া, সিজদা দেয় নাই কোন সারে মনে আছে তো আপনাদের? ইবলিস সিজদা দেয় না আদমকে, বলছিল সিজদা দেয় না। এটা দ্বারা ইবলিস শয়তান খুশি হয় সিজদা না দিলে, ওরা তো আমার দলেই আছে। এই জন্য আল্লাহ বলেছিলেন ইবলিসকে, শোন, যারা তোর দলে বলে চেলামি করবে আর ঘুরবে কিয়ামত, তারা আজীবন ঘুরবে, একই কাজ করতে থাকবে, তওবা করে ফিরে আসবে না। তোরে তো দেবই জাহান্নামে, তোরে শুদ্ধ ওইগুলার সবগুলোর আমি জাহান্নামে ঢুকে দেবো। বলো না নাউজুবিল্লাহ। নামাজ থুইয়া কি বাকামি করা যায়? তার একদিকে হাঁটবেন কেটা কেটা, হাত জাগান তো, নামাজ থুইয়া হাঁটবেন কারা কারা? একজন হাত জাগান, দেখছেন? এরপর যদি দেখে যে চার দোকানে বই রয়েছে, নামাজ পড়তে যায় না, তাই তো বুঝবো 1 নম্বর মুনাফিক। কে এখন হাত জায়গায় নাই, ওই সময় যদি নামাজ না পড়ে, মসজিদে আইয়া কন আল্লাহ নামাজ পড়লো তোমার, বাইরে যাই যদি নামাজ পড়েন শয়তানের, তো হইব? ওয়াদা ঠিক থাকলো, ওয়াদা ভঙ্গকারী শয়তানের অভাব। যাই হোক, এখন বলতেছিলাম স্বপ্নের কথা। এই স্বপ্ন শুধু ইউসুফ আলাইহিস সালামই দেখে নাই, আমাদের নবীদের আমলও এই স্বপ্নের কাহিনী ছিল না। আমাদের নবীও স্বপ্ন দেখেছেন, অসংখ্য স্বপ্ন দেখেছেন। স্বপ্নে যদি কেউ নৌকা দেখেন, কি দেখেন? নৌকা, বিভিন্ন ধরনের স্বপ্ন থাকতে পারে। নৌকা দেখতে পারেন, নৌকা দেখলে মনে করবেন যে হাক্কানি যারা স্কলারশিপ আছে আলেম ওলামারা বা কোরআন হাদিসের ডিসকাস অনুযায়ী, যে নৌকা দেখলে বোঝা যায় সে মুক্তি পাবে, তার জন্য সামনে সফলতা আছে, যে কোনো কাজে সে সফলতা অর্জন করবে। কারণ নূহ আলাইহিস সালাম যখন নৌকা করেছিলেন, পানি প্লাবন হবে, বন্যা হবে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন নৌকা গড়ো। 20 নম্বর পারা সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে আছে, আপনারা পড়ে দেখবেন। সংক্ষিপ্ত সময় এত ব্যাখ্যা করা যাবে না, সংক্ষেপে বলছি। এখন ইউসুফ আলাইহিস সালাম এই নূহ আলাইহিস সালামকে বলছিল, একখানা নৌকা ঘরো, তোমার উত্তরসূরি যারা আছে এদেরকে নিয়ে নৌকায় ওঠো, এরপরে তোমাকে আমি বাঁচাইয়ে দেবো, আর সব কি হবে? মারা যাবে। এই প্লাবনে সব মারা গেছে না? তাই নৌকায় উঠাইয়া তাকে বিপদ থেকে বাঁচাইছে। তাহলে নৌকা স্বপ্নে দেখলে স্কলারশিপরা, বিজ্ঞ আলেম ওলামারা কোরআন হাদিস রিসার্চ করে বের করছে যে নৌকা যদি স্বপ্নে দেখে সে বিপদ থেকে মুক্তি পাবে, এটা বোঝা যায়। বুঝতে পারছেন আপনারা? এরকম প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আছে। এই জন্য স্বপ্ন দেখলেই যার তার কাছে বলা যাবে না। যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যে আপনার ভালো দিক সবসময় নির্দেশনা দেবে, এমন মানুষের কাছে স্বপ্ন বলা যায়। অথবা হক্কানি মুফতি আলেম ওলামা আছে, যারা ভালো আলেম, যাদের আমল আছে, যাদের ইলম আছে কোরআন হাদিস অনুযায়ী, তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাওয়া যায়, যে কেউর কাছে যাওয়া যাবে। এ ব্যাপারে সুনানে তিরমিজি শরীফের মধ্যে একটা বাব, একটা অধ্যায় রয়েছে স্বপ্নের, হাদিস শরীফের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্বপ্ন দেখো, সুনান তিরমিজি শরীফের হাদিসে এসে, যে তাহলে যে তোমার শুভাকাঙ্ক্ষী, যে ভালো বা যার কাছে ইলম আছে, এমন একজন মানুষের কাছে তুমি স্বপ্নের কথা বলতে পারো। মোট কথা হচ্ছে, স্বপ্নের আপনার কাছে যদি কেউ বলে, বলবেন ভালো দেখছো, এতটুকুই বলবেন। কারণ স্বপ্নের কথা যেটাই বলবেন ওইটাই ঘটে যাওয়ার সম্ভাবনা কি? 100%। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না কেন? এ ব্যাপারে এখানে হাদিস আপনাদের সামনে আমি উপস্থিত করতে চাই। মুস্তাদরাকে হাকিমে একখানা চমৎকার হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা তেমন হবে যেমন স্বপ্নের ব্যাখ্যা করা হবে। স্বপ্নের রেজাল্ট, ফলাফল তেমনই হবে যেমন স্বপ্নের ব্যাখ্যা করা হবে। এটা হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হবে, ফলাফলও তেমন হবে। এখন আপনি মনে করেন স্বপ্নে দেখছেন আপনার সন্তান না পুকুরে পড়ে রাত্রে মারা গেছে, এরকম হইতে পারে না? আপনি ওনার কাছে বললেন, উনি বললো আসলে আপনার সন্তানটা তেমন ভালো না, দেখি সবসময় পানির দিকে দৌড়ায়, মনে হয় সন্তানটা বেশি দিন বাঁচবে না। কি করবে না? পানিতে পড়ে মারা যাইতে পারে, একটু খেয়াল রাখেন। অথবা বারবারই আপনি এরকম একটা স্বপ্ন দেখেন, বাঘে ধরছে, দেখে না মানুষ, এরকম যদি স্বপ্নে দেখেন, আর উনি যদি এরকম তাবির করে, স্বপ্নের ব্যাখ্যা করে, অবশ্যই আপনার সন্তান পানিতে পড়ে মারা যায়। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য স্বপ্ন যার তার কাছে বলা যাবে? বলা যাবে। এরকম যদি স্বপ্নে আপনি দুধ খাইতে দেখেন, কি খাইতে? দুধ, 1 মগ দুধ খাইতেছি বা 1 গ্লাস, এরকম হইতে পারে? এটারও একটা সহিহ বুখারীর বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তাকে 1 পেয়ালা দুধ দেওয়া হয়েছে, সে দুধ পেয়ালা পান করলেন। এরপর দেখা গেল তার হাতের আঙ্গুলি দিয়া দুধ বের হচ্ছে অজর ধরে। ইতিমধ্যে যে পেয়ালায় যে দুধটুকু অবশিষ্ট ছিল, ওমর রাদিয়াল্লাহু তার কাছে আসলেন, তাকে খাওয়াইয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর বিশ্বনবী, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে?
আপনি যে স্বপ্নটা দেখলেন, দুধ খাইলেন, আবার আঙ্গুলের মাথা দিয়ে দুধ বের হইতে লাগলো, আবার বাকি দুধটুকু ওমরকে খাওয়াই দিলেন, আমাদেরকে খাওয়াইলেন না, পাইলেন না। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হওয়া উচিত? আল্লাহ রসুল তখন স্বপ্নের তাবির করলেন, ব্যাখ্যা দিলেন যে এটার দ্বারা বোঝা যায় যে লোকটা এলেম ওয়ালা হইবে, সবচেয়ে বেশি বিদ্বান হবে, কোরআন হাদিসের এলেম হবে বেশি তার কাছে, বলুন না সুবহানাল্লাহ, যে সে সবচেয়ে জ্ঞানী হবে। তাই এর দ্বারা বোঝা যায় দুধ স্বপ্নে যখন খাইছে, এলেমের কথা বলছে আল্লাহ রসুল সাল্লাম, যে সে দিন বুঝবে বেশি, এলেম ওয়ালা হবে। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ রসুলের চেয়ে তো বড় দিনদার কেউ ছিল না, তাকওয়া ফুল এলেমওয়ালা মানুষ কেউ পৃথিবীতে আসছে নবীজির চেয়ে, এবং ওমরের চেয়ে নবীজির পরে আল্লাহ রসুল বলছে আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর, ঠিক কিনা বলেন? তাই এর দ্বারা বোঝা যায় সবচেয়ে বেশি এলেমওয়ালা বা সবচেয়ে বেশি জ্ঞানী হওয়ার জন্য কোরআন হাদিসের, যদি কেউ দুধ খাইতে স্বপ্নে দেখে সে জ্ঞানী হবে, তার কোরআন হাদিসের এলেম আসবে, সে তাকওয়া ফুল হবে, একজন আল্লাহওয়ালা মানুষ হওয়ার সম্ভাবনা আছে, বলে না সুবহানাল্লাহ। এভাবে স্বপ্নের বিভিন্ন তাবির আছে। যদি কেউ রশি দেখে স্বপ্নে, রশি, দড়ি, কোরআন শরীফের মধ্যে এসেছে 4 নম্বর পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে সবাই ধারণ করো, এর থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর রশি বলতে কোরআন, আল্লাহর রশি কি? কোরআন। এই কোরআন তাহলে জান্নাতে যাওয়া যায় এই রশি দিয়ে। এই জন্য যারা রশি দেখবে স্বপ্নে, দড়ি, এই জাতীয় কিছু, এটার দ্বারা বোঝা যায় সে সফলতা অর্জন করবে, এই আল্লাহ রজ্জিকে আঁকড়ে ধরতে পারবে, সে আল্লাহ আল্লাহিয়া জান্নাতে চলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এরকম যদি কেউ স্বপ্নে জামা দেখেন, জামা, এই কুর্তা বা জামা যেটা বলেন, পাঞ্জাবি, এখন এই পাঞ্জাবি ছোট হোক বড় হোক, নিজেরে পড়তে দেখেন, অন্য মানুষকে স্বপ্নে পড়তে দেখেন, এরকম যদি হয় তাহলে বোঝা যায় যে এটাও ভালো। এটা কি? এটাও খুব ভালো একটা দিক। যদি আপনি লম্বা জামা দেখেন, এটা সবচেয়ে ভালো, কারণ বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন কতিপয় মানুষের পরনে জামা কেউর পরা এই নাভি পর্যন্ত জামাগুলো লম্বা, কোনো মানুষের জামা পরা এই উরু পর্যন্ত, কোনো মানুষের জামা হাঁটু পর্যন্ত, কোনো মানুষের জামা পরাও একবারে পা পর্যন্ত, এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখলেন, কিন্তু সবশেষে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহুর জামাটা এত লম্বা যে টেনে ধরে জায়গায় হাঁটে, সে জামা নিয়ে হাঁটতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহুর জামাটা এত লম্বা এবং এত বড়। এই স্বপ্নের কথা সাহাবীদের কাছে বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাবির। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, কারো দেখছি জামা নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো পায়ে পর্যন্ত, ওমরের দেখছি অনেক বড়, তার মানে ওমরের তাকওয়া অনেক বেশি, বলুন না সুবহানাল্লাহ। এই জামার দ্বারা বোঝায় দিনদারিত্ব, তাকওয়া। এটা দ্বারা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন যে জামা যার যত বড়, তাকওয়া তার তত বড়, বলুন না সুবহানাল্লাহ। যেন দেখবেন যারা একটু 5 কিলো বেআইনের দেখা দিতে চায়, ফাঁকে সিনেমা হল ঢুকতে যাবে, একটু কানাচিরা জামা গায়ে দেয় বা একটু শর্ট দেয়, নিমা, আবার টুপি মাঝে মাঝে পকেটে রাখি, আছে না নাই? এই যাদের মধ্যে দেখবেন জামা যত শর্ট উপরে উঠছে, অত আরো ব্যাঙ্গ বেশি দেখা দেয়, তার মানে এগো তাকওয়া কম। এগো তাকওয়া কি? যখনই আপনি জুব্বা এইটাই পরবেন, সৌদির দেয়ানেন আর দেশ দেবান, তখন আপনার বিবেকে বাধা দেবে, এই জুব্বাটা পরে আমি 5 কিলো ঢুকি কেমন, এই জুব্বাটা গায়ে দিয়ে আমি দুর্ব্যবহার কেমনে করি, কি ঠিক না বেরিয়ে বলেন? এই জুব্বাটা গায়ে দিয়ে মসজিদের সামনে দিয়ে কেমনে হাইটে যায় সব মানুষের নামাজ পড়ে, আমার তো সবাই ঝাঁটা মারবো সমাজে, ঠিক না বেরিয়ে? এই জন্য জামা যত বড় আসলে তাকওয়া তত বড় হয়, আর তাকওয়া যত বড় হয় তত তার দিল থেকেই আসে আমি একটা সুন্নত তরিকায় বড় জামা পরি, একটা পাগড়ি পরি, একটা রুমাল পরি, এটা কিন্তু আসে। অবশ্য ভণ্ডও আছে অনেক রুমালের মধ্যে, ঠিক না বেরিয়ে? কারণ যেখানে নবীর বাড়ি সেখানে আবু জেহেলের বাড়ি, থাকতেই পারে স্বাভাবিক। যাই হোক, সবাই না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছে যদি কেউ এরকম জামা দেখে স্বপ্নে, সেটা ভালো স্বপ্ন, সেটা আল্লাহ ওয়ালা হওয়ার স্বপ্ন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ভালো স্বপ্ন দেখবো। যাই হোক, স্বপ্ন নিয়ে আরও কিছু হাদিস, একখানা আপনাদের হাদিস শোনাতে চাই। সুনানে দারিমি মধ্যে আরও একখানা হাদিস এসেছে, হাদিসখানা বললে আপনারা আরও সুন্দর বুঝবেন স্বপ্নের ব্যাপারে। এটা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তার ফাতহুল বারি গ্রন্থে বা কিতাবের মধ্যে হাসান হাদিস হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, তার কাছে প্রায় এক মহিলা আসতো স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য। খারাপ স্বপ্ন দেখলে মন খারাপ হয় না? আমি তো একবার স্বপ্নের জন্য শাহজালাল হুজুরের কাছে গেছিলাম, তখন হয়তো আমি কোরআন হাদিস এত বুঝতাম না, এখন যতটুকু বুঝি সে আয়াতটা অবশ্যই এখন কোরআনের আমি পারি, যে ব্যাপারে গেছিলাম।
তাই প্রায় বিশ্বনবীর কাছে এক মহিলা আসতো যে আমি স্বপ্নে রাতে দেখি আমার গর্ভে ইয়া রাসূলুল্লাহ একটা সন্তান আছে, এই সন্তানটা জন্ম দিয়েছি অন্ধ অবস্থায়, এবং আমার ঘরের একটা পিলার এই যে খুঁটি এটা ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। এইটা প্রায় রাত্রে যদি এই স্বপ্ন দেখে মহিলার মন খারাপ হয় কি হয়? প্রায় রাত্রে দেখি ঘরে একটা পিলার তপাস করে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, আর আমার সন্তানটা জন্ম হয়েছে এটা অন্ধ, মন খারাপ হয় যায় না? মহিলাদের তো আরো বেশি হয়, পাগল হয়ে যায়। তা নবীর কাছে ছুটে আসতো প্রায় সকালবেলা। আয়েশা নবীর কাছে বলার পর নবীজি বলতেন যে খুব ভালো স্বপ্ন দেখেছেন, তা আপনার স্বামী কি করে? বলে আমার স্বামী প্রায় ব্যবসা বাণিজ্য করে, দূর দেশে থাকে, সিরিয়া টিরিয়ায়। তা আপনি ভালো স্বপ্ন দেখছেন, আপনার স্বামীও বরকত নিয়ে ব্যবসা করে আপনার বাড়িতে আসবে। তা যতবার এরকম স্বপ্নের কথা বলছে ততবারই স্বামী ভালো অবস্থায় ফিরে আসছে। হঠাৎ একদিন, সংক্ষেপে বলছি, হঠাৎ একদিন বিশ্বনবী বাড়িতে নেই, এরকম হয় না? মা আয়েশা তার স্ত্রীর কাছে আসলেন। আয়েশা গুড়গুড় করতেছে। মা আয়েশা বলল, মা তুমি প্রায় আয়েশা নবীজির কাছে গুড়গুড় করো, আসলে তোমার সমস্যাটা কোথায় বলো আমার কাছে। তা বলতে চায় না, মহিলাদের ব্যাপার। একবারে বলে আপনি বলেন সমস্যা কি, দেখি আমি সলভ করতে পারি কি। তা মা আয়েশা রাদিয়াল্লাহুর অনুরোধে মহিলা বললো, আমি তো এরকম একটা কুস্বপ্ন দেখি প্রায়, এই জন্য বিশ্বনবীর কাছে আসি, সে আমার একটা সমাধান দিয়ে দেয়, আমি বাড়িতে যাই। তাই আজকেও কি তুমি এই স্বপ্ন দেখছো? বলছে জি, আজকেও আম্মু আমি এই স্বপ্নটা দেখেছি, আমার সন্তানটা অন্ধ হয়েছে আর ঘরে একটা পিলার ভেঙে গেছে। তাই মায়ের সাথে বললো যে বারবার একই স্বপ্ন দেখো, এরকম ঘরের পিলার ভেঙে যায়, মহিলাদের মন বুঝেন। তা মনে হয় তোমার স্বামী বাঁচবে না, কি করবে না? তোমার স্বামী আর বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, মনে হয় অল্পতে মারা যাবে। আর তোমার সন্তানটা একটা পাপাচারী সন্তান হবে, তোমার গর্ভে যেটা আছে ওটা ভালো হইবে না, ওটা একটা পাপাচারী। ব্যাখ্যা কোন দিকে গেছে পান? প্রত্যেকবার বিশ্বনবী ভালোর দিক বলছে, এবারে মা আয়েশা অন্যদিক বলে দিচ্ছে। এখন দেখা যায় বাড়িতে আসার পর বিশ্বনবী শোনার পর বলছে, মা আয়েশারে বলছে, আয়েশা তুমি এরকম কেন স্বপ্নের ব্যাখ্যা করেছো? তুমি স্বপ্নের ব্যাখ্যা পারলে ভালো পারবা, ভালো বলবা, আর না পারলে চুপ থাকবা। তোমার এরকম বলতে কে বলেছে? কারণ স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হবে ঠিক তেরকমই তেমনই আল্লাহ ফল দেখায়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলতে নেই। আর তুমি এরকম ব্যাখ্যা কেন করেছো? যাই হোক, এক পর্যায়ে কিছুদিন পরে দেখা গেল যে, শুনতে পাইল যে ওই লোকটা কাফেলা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আর জীবিত আসলেন না, তিনি সেই মাইয়াত অবস্থায়, মৃত্যুবরণ অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসলেন, মরা অবস্থায় মৃত্যুবরণ করে আসলেন, আর তার সন্তানটা একটা পাপাচারী সন্তান জন্ম দিলেন। তা এর দ্বারাও আমরা বুঝতে পারি এই হাদিসের দ্বারা যে স্বপ্নের কথা যার তার কাছে বলতে নাই, যেরকম ধারণা করবে ব্যাখ্যা দিবে ওই রকমই কিন্তু ফলাফল পাওয়া যায়। এই জন্য স্বপ্নের কথা আমরা যার তার সাথে বলবো, স্বপ্নের কথা বললে আমরা বুঝে শুনে বলবো।